আসসালামু আলাইকুম। আশা করি আমার থাম্বনেল দেখে এবং কি ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওর টপিকটা কি। আসলে আজকের ভিডিওটা যারা ইউরোপে আসতে যাচ্ছেন, সাইপ্রাসে আসতে যাচ্ছেন কিংবা আরও অন্য সেনজেন, নন সেনজেন ইউরোপ কান্ট্রিতে যেতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি কেউ অবহেলা করবেন না, কারণ অবশ্যই আপনারা জানেন যে ইউরোপে যারা যেতে চাচ্ছেন কিংবা যাদের আকাঙ্ক্ষা আছে, সেটা বাংলাদেশ থেকে হতে পারে, মিডল ইস্টের থেকে হতে পারে, তারা কিন্তু যে কোনো মূল্যে এবং কি যে কোনো পন্থা অবলম্বন করে কিন্তু ইউরোপে পাড়ি জমাতে চাচ্ছেন। যেমন আমাকেই ধরেন, আমি 10-11 বছর মালয়েশিয়াতে থাকার পরেও কিন্তু সাইপ্রাসে আসছি। তো সেক্ষেত্রে এইরকম ইচ্ছে কিংবা স্বপ্ন অনেকেরই থাকে, কারো পূরণ হয়, কারো হয় না। যার কারণে আমার মনে হলো যে আজকের এই ভিডিওটা ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করি যে টাইটেল এবং কি থাম্বনেল আমি কেন লিখেছি যে আগে ভিসা পরে টাকা। তো সাইপ্রাসে আসতে চাইলে অবশ্যই আপনারা জানেন, অন্তত কিছুটা হলেও আপনাদের আইডিয়া আছে যে বর্তমান সাইপ্রাস আসতে চাইলে সেটা ওয়ার্কার পারমিট হোক কিংবা ট্যুরিস্টেও হোক কিংবা স্টুডেন্ট ভিসাই হোক না কেন, কত টাকা খরচ হয় মিনিমাম, মানে একদম সর্বনিম্ন যদি ধরেন তারপরেও 9 লক্ষ টাকা খরচ হয় সাইপ্রাসে আসতে। তো সেক্ষেত্রে 9 লক্ষ টাকা যদি খরচ হয়ে থাকে, যে সমস্ত এজেন্সি কিংবা যে সমস্ত দালাল কিংবা কোনো ধান্দাবাজও যদি হয়ে থাকে, ফেসবুকে কিংবা ইউটিউবে যদি এরকম অ্যাড দেয় যে আগে ভিসা পরে টাকা, তাহলে কিন্তু এত দ্রুত বিশ্বাস করাটা উচিত নয়। কারণ 9 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে কেউ আগে আপনাকে ভিসা দেবে না এবং কি পরে টাকা নেবে না। আর যদিও কেউ নিয়ে থাকে, যদিও একটি ভিসা বের করতে 9 লক্ষ 10 লক্ষ টাকা লাগে না। সাধারণত সাইপ্রাসের হিসেব যদি করি, যারা পাসপোর্ট জমা নেয়, প্রকৃত অর্থে যারা ভিসার কাজ করে, তারা কিন্তু মোটামুটি 1 লক্ষ কিংবা 1.5 লক্ষ টাকা সর্বোচ্চ পাসপোর্টের সাথে নিয়ে থাকে। তারও বেশি যদি কেউ নিয়ে থাকে, তারা আসলে এই প্রকৃত অর্থে বিজনেসম্যান নয় কিংবা কোনো এজেন্সি নয়। তারা বাহিরের কোনো মানে টাকা পয়সার প্রয়োজন থাকে কিংবা সাইপ্রাসে আসে তাদের আপনজনের কাছে থেকে পাসপোর্ট এবং কি ভিসা নিয়ে শুধু দান্দাগিরি করে আর কি। কিন্তু প্রকৃত অর্থে কোনো বিজনেসম্যান কিংবা কোনো এজেন্সি 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকার বেশি পাসপোর্টের সাথে নিয়ে থাকে না। সাধারণত সাইপ্রাসে যারা আসতে যাচ্ছেন তারা আশা করি জানেন। কাজে আমি ফেসবুকে কয়েকদিন যাবৎ ধরেই দেখতেছি যে আগে ভিসা পরে টাকা, সেটা শুধু সাইপ্রাস নয়, অনেকটি কান্ট্রির কথাই বলেছে। বিশেষ করে নন সেনজেন কয়েকটি কান্ট্রির কথা বলেছে, যেমন সার্বিয়া, বসনিয়া, তারপরে সাইপ্রাস, মানে এরকম দেখে দেখে নন সেনজেন কয়েকটা কান্ট্রির কথা তিনি উল্লেখ করেছে যে আগে ভিসা দেবে তারপরে টাকা নেবে। তো আমি তার যুক্তির সাথে মোটামুটি একমতই আছি এখন পর্যন্ত, যে হ্যাঁ, হয়তো বা আগে ভিসা দিতে পারে। কারণ একটি ভিসা বের করতে কত টাকায় লাগে? বাংলাদেশের বড়জোর 1 লক্ষ টাকা ভিসা বের করতে লাগে। কিন্তু আপনি কি জানেন যে এই যে কয়টা কান্ট্রির নাম বললাম, যেমন সাইপ্রাস আমি যেখানে আছি, তারপরে বুসনিয়া কিংবা সার্বিয়া কিংবা আরও অন্য যে নন সেনজেন কান্ট্রিগুলো আছে, এই সমস্ত কান্ট্রিতে গেলে কিন্তু এম্বাসি ফেস করতে হয় না, অর্থাৎ বডি কন্ট্যাক্টে আপনাকে পাঠায়। যদি সেটা ট্যুরিস্ট হতে পারে কিংবা ওয়ার্কার পারমিটে ওয়ার্কার ভিসাও হতে পারে, যেটাই হোক না কেন, বাংলাদেশ থেকে আপনাকে বডি কন্ট্যাক্টেই পাঠাবে। কিন্তু আপনি কি জানেন যে বডি কন্ট্যাক্টে কিন্তু অনেক মানুষ আছে যারা বডি কন্ট্যাক্ট ঠিকঠাক করতে পারে না এজেন্সিরা, যার কারণে তার ভিসাটা মার যায় কিংবা সে ঢুকতে পারে না। যদি প্রকৃত অর্থে অরিজিনাল ওয়ার্কার পারমিট থাকে, সেই পারমিটটা কিন্তু যদি 1 মাসের অধিক হয়ে যায়, ডেট এক্সপায়ার হলেও সেটা রিনিউ করা যায়। অর্থাৎ সেই লোক যে কোনোভাবে ঢুকতে পারে। আমি সাইপ্রাসের হিসাবই ধরেন যে আমি ওয়ার্কার পারমিটে আসছি। তো সেক্ষেত্রে আমার একবার ডেট এক্সপায়ার হয়েছিল আমার ভিসা। এই ভিসাটা রিনিউ করতে আমার 10 দিন 12 দিন লেগেছিল, যার পরে আমি আসছি। কিন্তু যার ট্যুরিস্ট হবে, তারটা কিন্তু কোনোভাবেই দ্বিতীয়বার রিনিউ করা সম্ভব নয়। তখন কি হবে? বডি কন্ট্যাক্টের মারফতে যদি আপনি প্রথমেই না আসতে পারলেন, 1টা 2টা ফ্লাইট দিবে, যদি না আসতে পারেন, দ্বিতীয়বার কিন্তু আর আপনি সুযোগ পাবেন না। কারণ একটা ভিসার মেয়াদি থাকে 1 মাস, সেটা ট্যুরিস্ট হোক কিংবা ওয়ার্কার পারমিট হোক না কেন। যার কারণে দেখা যায় যাদের ট্যুরিস্ট ভিসা থাকে তাদের কিন্তু টাকা পয়সা সবই যায়, মানে কথায় আছে না যে আমসালা সবই চলে যায়। কাজেই এই ধরনের অ্যাড দেখে ফেসবুক কিংবা ইউটিউব কিংবা টিকটকে দেখে আপনারা কোনো এজেন্সির সাথেই কন্ট্যাক্ট করবেন না, এতে প্রতারিত হতে পারেন। কারণ হয়তো বা 1 লক্ষ টাকা খরচ করে আপনার ভিসাটা হাতে ধরিয়ে দিল,
ধরিয়ে দিলে কিন্তু ঠিকই আপনাকে 8-9 লক্ষ টাকা তাকে হ্যান্ড ক্যাশ দিতে হবে। কিন্তু তিনি যদি ফ্লাইট না করতে পারে, আপনার 9 লক্ষ 10 লক্ষ টাকা কিন্তু একদমই ধূলিসাৎ হয়ে যাবে, অর্থাৎ আম সালাদ দুইটাই চলে যাবে। তখন কিন্তু এজেন্সিকে ধরতে পারবেন না, কারণ তিনি কিন্তু আপনাকে অরিজিনাল ভিসায় হাতে দিয়েছিল, এটার প্রমাণ কিন্তু তিনি দেখাবেন। আর এজেন্সির কাছে টাকা পড়লে যে সেটা টাকাটা ব্যাক আসে না, সেটা আশা করি আপনারা সবাই জানেন। কাজেই আপনারা যে দেশের জন্যই অ্যাপ্লাই করেন না কেন, এই ধরনের 2 নাম্বারই কোনো এজেন্সি কিংবা দালালের পিছনে পড়বেন না। আর সবচাইতে বড় কথা হচ্ছে, সাইপ্রাসে আপনি যদি আসতে চান অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। বর্তমান তুর্কি সাইপ্রাসের ওয়ার্ক পারমিট বন্ধ। তবে হ্যাঁ, আপনি ইচ্ছে করলে হয়তোবা ট্যুরিস্টে আসতে পারবেন। তারপরেও আপনি নিজে ইচ্ছায় ট্যুরিস্টের ভিসার জন্য অ্যাপ্লাই করলে পাবেন না। যদি এজেন্সিরা আপনাকে ম্যানেজ করে দেয় সেক্ষেত্রে ট্রাই করতে পারেন, কিন্তু সাবধান, ট্যুরিস্টে আসতে চাইলে কিন্তু বডিকনটাকে যদি 1 থেকে 2 বার ঘুরে যান, পরবর্তীতে কিন্তু ভিসা ডেট এক্সপায়ার হলে আর রিনিউ করতে পারবে না। তো আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।